আসসালামু আলাইকুম। এমডি সিটি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। সাথে আমি আছি ফজলুল করিম। বর্তমান ডিজিটাল যুগে একটি সুন্দর, আধুনিক এবং তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট যে কোনো প্রতিষ্ঠান, ব্যবসা বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ওয়েবসাইট আপনার প্রতিষ্ঠানের পরিচিতি বৃদ্ধি করে, তথ্য ব্যবস্থাপনাকে সহজ করে এবং অনলাইনে বিশ্বাসযোগ্য তৈরি করতে সাহায্য করে। আপনার যদি স্কুল, কলেজ, মাদ্রাসা, কোচিং সেন্টার, ট্রেনিং সেন্টার, ব্যবসা প্রতিষ্ঠান অথবা ই-কমার্সের জন্য একটি প্রফেশনাল ওয়েবসাইট প্রয়োজন হয়, তাহলে এমডি সিটি আপনার জন্য সম্পূর্ণ সমাধান নিয়ে এসেছে। আমরা আপনার চাহিদা অনুযায়ী আধুনিক ডিজাইনের ওয়েবসাইট তৈরি করে থাকি। এছাড়াও থাকছে 2 মাসের সম্পূর্ণ ফ্রি ব্যবহারের সুবিধা এবং লাইফ টাইম সাপোর্ট। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি আধুনিক ও প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায় এবং কেন আপনার প্রতিষ্ঠানেও একটি ওয়েবসাইট থাকা প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ার অন্যদেরও উপকৃত হতে সাহায্য করবে এবং আমাকেও আরও ভালো মানের শিক্ষামূলক ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। সর্বপ্রথম আমি আপনাদের একটা ডেমো সাইট দেখাবো। আমি একটা প্রতিষ্ঠানের জন্য একটা ওয়েবসাইট কিছুদিন হলো তৈরি করছি। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি ক্রোম ব্রাউজারটা অন করে নিলাম। তারপর আমি একটা সাইট অন করে নিলাম। এখন এখানে আমি লিখব চরভাট্টা হাই স্কুল। যেহেতু আমার এখানে আছে, আমার এখানে লেখাই আছে, আমি এটা ক্লিক করে দিব। দেখুন আমি চরভাট্টা হাই স্কুল লেখার সাথে সাথে আমার সাইটটা প্রথমে চলে আসছে এবং এটা সম্পূর্ণ এসইও কমপ্লিট করা। যদি আপনি নিতে চান, আপনার সাইটও ফ্রিতে আমরা এসইও করে দিব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থাকবে এবং সার্চ ইঞ্জিনের একদম প্রথমেই থাকবে। দেখুন চরভাট্টা হাই স্কুল দেওয়ার সাথে সাথেই একদম প্রথমেই দেখাচ্ছে। চরভাট্টা হাই স্কুলের দেখুন আরও সাইট আছে কিন্তু, তারপর আমার এটা সর্বপ্রথম এসইও করা, যার জন্য সর্বপ্রথম চলে আসছে। আমি এখন এখানে ক্লিক দিব, দেখবো আমার সাইটটা কেমন হয়েছে। যেহেতু আমার এখানে নেটের সমস্যা, তারপরেও দেখেন আমার সাইটটা কত ফাস্ট। দেখুন আমার সাইটটা কত ফাস্ট কাজ করতেছে। এখানে আছে স্লাইডার, দেখতেই পারতেছেন এখানে কত সুন্দর স্লাইড হচ্ছে। এখানে অটো স্লাইড হবে। যদি আমি এখান থেকে মাউসের কার্সরটা সরাই নিই, তাহলে দেখতে পাচ্ছেন অটো স্লাইড হবে। মাউসের কার্সরটা আমি সরাই নিছি, দেখতে পাচ্ছেন অটো স্লাইড হবে। এখানে দুটা ফ্ল্যাগ এবং ওয়েলকাম, একটা সুন্দর একটা জিনিস। যাই হোক, এখন এখানে দিয়েছি আমি প্রতিষ্ঠানের ইতিহাস এবং এখানে আইডি কার্ড। এখানে চাপ দিলে আইডি কার্ড তৈরি করতে পারবে অটোমেটিক, যার যার আইডি কার্ড, স্টুডেন্ট হোক আর শিক্ষক হোক। এখানে ভর্তির ফর্ম, এখানে সকল শিক্ষক বা স্টাফদের দেখাবে, নোটিশ বোর্ড, রেজাল্ট চেক। এখানে অনলাইনে রেজাল্ট চেক করতে পারবে। এখানে সেরা শিক্ষার্থী, মানে এখানে বেস্ট যারা শিক্ষার্থী থাকবে ওই শিক্ষার্থীদের তালিকা এখানে দেখতে পারবে। এখানে সকলের বাণী, এখানে যে যে থাকবে সকলের বাণী যে দেখতে পাচ্ছেন অটো স্লাইড হচ্ছে। আমার মাউসের কার্সর দেখেন সরিয়ে রেখেছি, আমি কিন্তু কোনো কাজ করতেছি না, অটো এরকম স্লাইড হবে। এখানে থাকবে প্রধান শিক্ষকের বাণী, দেখতে পারতেছেন। এখানে যদি আরো পড়ুন, এখানে চাপ দিয়ে আমার সম্পূর্ণ লেখা আবার নিয়ে যাবে। আবার এখানেও আমি যদি চাপ দিই, বাদ বাকি লেখাটা আমার দেখাবে। যাই হোক, আমি আর একটু জুম ইন করে নিই, তাহলে যাই হোক, আমার স্ক্রিনটা অনেক ছোটো, যার জন্য সমস্যা হচ্ছে। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে দেখতে পাচ্ছেন
শিক্ষার্থীদের ইনফরমেশন, এখানে শিক্ষার্থীদের লগ ইন ফর্ম থাকবে, অভিভাবকের লগ ইন ফর্ম থাকবে, অনলাইন রেজাল্ট চেক, অ্যাডমিশন এবং অ্যাডমিট কার্ড। যাই হোক, এখানে থাকবে স্টাফদের তথ্য। এখানে ডাউনলোড সেকশন থাকবে যে কি কি ডাউনলোড করতে পারবে, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, পরীক্ষার রুটিন, তারপরে এনআইডি কার্ড, আইডি কার্ড। তারপরে এখানে একাডেমিক তথ্য থাকবে, নোটিশ বোর্ড, ফটো গ্যালারি, ভিডিও গ্যালারি ইত্যাদি ইত্যাদি। তারপর এই সাইডে আসার পর গুরুত্বপূর্ণ লিঙ্ক থাকবে, এমডিসিটি আইটি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এবং ঢাকা শিক্ষা বোর্ডের এখানে চাপ দিলে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং এখানে চাপ দিলে জিএসসি এবং এসএসসি রেজাল্টও এখানে বসে, এই ওয়েবসাইটে বসে শিক্ষার্থীরা দেখতে পারবে। যদি কোনো এসএসসি এবং জিএসসি রেজাল্ট যখন দেয় তখন ওয়েবসাইটে অনেক জ্যাম থাকে, তখন এখান থেকে সে সহজে দেখতে পারবে। এখানে চাপ দিলে সহজে নিয়ে যাবে। আমি রাইট ক্লিক করে এখানে দেখাই, এখানে আমার নিউ ট্যাব অন হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার সরাসরি এখানে নিয়ে আসছে। এখানে যদি আমি সার্চ করি, আমার কিন্তু যেহেতু আমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিছুই নেই, এই জন্য আমি এখান থেকে বেরিয়ে যাব। তারপর এখান থেকে এসএসসি পাস করার পর কেউ যদি কোনো শিক্ষার্থী চায় একাদশ শ্রেণীতে ভর্তি হবে কিভাবে, এখন এখানে চাপ দিয়েও সে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। দেখুন এখানে যদি আমি চাপ দিই, আমার এখানে রিলোড নিচ্ছে, অবশ্য নেটের সমস্যা এবং সরকারি সাইটগুলো একটু অনেক লোড নেয়, আপনারা ভালো করেই জানেন। তারপর আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, যাই হোক এখানে আছে অফিসিয়াল লিঙ্ক, মুক্ত পাঠ, বিডি পুলিশ স্কুল কমিটি, আছে অবসরপ্রাপ্ত শিক্ষক। এখানে তারা যেটা আমাকে বলছে আমি সেভাবেই তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দেওয়ার চেষ্টা করেছি। দেখুন আমার এখানে চলে আসছে, অবশ্য সার্ভারটা ডাউন, নয়তোবা যে কোনো একটা কারণে সমস্যা, যার জন্য এমন দেখাচ্ছে। মানে এক্সাই ক্লাস অ্যাডমিশন মানে একাদশ শ্রেণীতে ভর্তির, এটা আসলে তাদের সার্ভারটা অনেক সময় অনেক করে, এটা আমরা ইগনোর করি। এখন এখানে এই পর্যন্ত আমরা দেখেছি, উপর থেকে এইগুলো আমরা দেখা কমপ্লিট। এখন এখানে দেখুন আমাদের স্টাফ, আমাদের শিক্ষক এবং স্টাফ, এখানে অটো স্লাইড হবে, সকল শিক্ষক এবং স্টাফদের এখানে দেখা যাবে এক ফ্রেমে, একই জায়গায়। দেখুন আমি স্লাইড করতেছি দ্রুত, এখানে সকলকে দেখাবে, যত স্টাফ, এবং এই যে ইন্দ্রা দপ্তরি, যাক এই যে ইনি প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত ইন্দ্রা সিনিয়র শিক্ষক। এবং যোগাযোগ করুন, এখানে দেখুন গুগল ম্যাপ লাইভ লোকেশন, এখানে চাপ দিলে পড়া স্কুলের লাইভ লোকেশন দেখা যাবে একদম। আপনি খুব অনায়াসে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি গুগল ম্যাপ ধরে আসতে পারবেন। দেন এখানে নাম, ইমেইল এবং মেসেজ, তারপর সেন্ড করলে পড়া প্রতিষ্ঠানের যারা দায়িত্বরত থাকবে তাদের মেইলে একটা মেসেজ চলে যাবে, তারা আপনার সঙ্গে সঙ্গে ফিরতি মেসেজে আপনার রিপ্লাই দিয়ে দেবে আপনার মেসেজ মানে মেইলে। আশা করি ক্লিয়ার। এখান থেকে আপনি খুব সহজেই সাপোর্টটা পাবেন, যোগাযোগ করতে পারবেন। অথবা যোগাযোগের জন্য এই যে লাইভ চ্যাটের জন্য এটা আছে, আবার লাইভ চ্যাটের জন্য যে এইগুলো আছে, সরাসরি কল করতে পারেন, সরাসরি মেইল, ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কল, মেল ইত্যাদি ইত্যাদি। আবার এখানে সরাসরি লাইভ চ্যাট, এখানে যদি আমি লাইভ চ্যাটের এখানে চ্যাট দিই, দেখুন আমার লাইভ চ্যাট শুরু হয়ে গেছে। যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা সাইট, আমি তাদেরকে ডিস্টার্ব করব না, এখানে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি চ্যাট শুরু করুন, এখানে চাপ দিই, সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের যে কোনো একটা শিক্ষক আমাকে মেসেজ দিবে। যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমি তাদেরকে আর বিরক্ত করব না, তাই আমি এটা ক্লোজ করে দিব। এটা মানে খুবই 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 অ্যাডভান্স লেভেলের, যে এবং খুবই একটা কার্যকর একটা জিনিস, যে কোনো অভিভাবক, যে কোনো স্টুডেন্ট খুব সহজেই এমন লাইভ চ্যাটের মাধ্যমে সাথে সাথে সাপোর্টটা নিতে পারে যে কোনো প্রশ্ন। এখানে চাপ দেওয়ার পর দেখুন সঙ্গে সঙ্গে একটা অটো মেসেজ দিয়ে দিছে, এবং যদি আমি স্টার্ট মেসেজে চাপ দিই, চ্যাট শুরু করুন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে কোনো প্রতিষ্ঠানে যারা দায়িত্বরত আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করবে এক
মিনিটের মধ্যে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভিউ। তারপর এই ফুটার মেনুতে এসে দেখতে পাচ্ছেন এই যোগাযোগ করুন। এখানে আমার নাম্বার দিয়ে অবশ্য এখনো। তারপরে এখানে আমাদের মেইল দেওয়া। ফুটার মেনুতে যেহেতু আমরা তৈরি করছি এখনো তাদের ইসে মেইলে দেওয়া হয়নি। যাই হোক আমাদেরটা আছে, সমস্যা নেই। তারপরে এখানে গুরুত্বপূর্ণ লিঙ্ক, ফি প্রদান, শিক্ষার্থী রেজিস্ট্রেশন, নোটিশ বোর্ড, যোগাযোগ, সেরা শিক্ষার্থী, প্রবেশপত্র, পরীক্ষার ফলাফল, সার্টিফিকেট। এখান থেকে সার্টিফিকেটও সে নিতে পারবে, যাকে বলে মার্কশিট। মার্কশিট এবং সার্টিফিকেট দুটোটাই। তারপর শিক্ষক রেজিস্ট্রেশন। তারপর আছে পরীক্ষার সময়, এই যে যাকে বলি আমরা রুটিন। অবসরপ্রাপ্ত শিক্ষক যাদের একদম চাকরি শেষ তাদেরকেও দেখাবে এখানে চাপ দিলে। তারপর দেখাবে এই জুম লাইভ ক্লাস। যাই হোক এইটার কি কাজ আমি আসলে জানি না। চালানের ইতিহাস, যদিও এটা আমি জানি না কি কাজ, আমাকে দিতে বলছে তাই আমি দিয়েছি এটা। যদিও এটা তারা কাজ করে নিবে বলছে আমাকে। তারপর এখানে দিলে গুগল প্লে স্টোরে অ্যাপস যদি তাদের থাকে এটা ইন্টিগ্রেশন করে দিতে পারবে, এবং এখানে স্ক্যান করে তাদের যে কোনো একটা তথ্য জানাইতে পারবে বা যে কোনো একটা তথ্য করতে পারবে। এখানে আছে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠানের, এখানে আছে ফেসবুক, এখানে আছে প্রতিষ্ঠানের ইউটিউব, এখানে প্রতিষ্ঠানের টুইটার, এখানে আছে মেইল। সবকিছু আসলে খুবই অ্যাডভান্স। এখানে আমাদের প্রতিষ্ঠানের লোগো, এখানে চাপ দিলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। যাই হোক এখানে আছে আমাদের সেরা শিক্ষার্থী, এখানে অটো স্লাইড হবে। তারপরেও দেখতে পাচ্ছেন অটো স্লাইড হচ্ছে। তারপরে আমি আপনাদের দেখাই যে একটা কর্নার থেকে যদি আমি দেখাই আপনাদের বুঝতে পারবেন। দেখেন এখন আমি আপনাদের প্রতিটা পেজ ভিউ করে দেখাবো। যেখানে দেখুন লগ ইন এবং রেজিস্ট্রেশন। যদি সর্বপ্রথম আমি লগ ইন করার আগে আমার কি করার প্রয়োজন হয়, রেজিস্ট্রেশন, অবশ্যই রেজিস্ট্রেশন। আমি রেজিস্ট্রেশনে এখানে চাপ দিই। আমি ধরে ধরে সব কিছু আপনাদের দেখাবো যে আমাদের এটার মধ্যে কি আছে। দেখুন রেজিস্ট্রেশনের এখানে চাপ দেওয়ার পর আমার দুটো চলে আসছে, শিক্ষার্থী রেজিস্ট্রেশন, স্টাফ রেজিস্ট্রেশন। যদি সে শিক্ষক হয় তাহলে স্টাফ এবং শিক্ষক রেজিস্ট্রেশনে চাপ দিবে, আর সে যদি শিক্ষার্থী হয় অবশ্যই সে শিক্ষার্থী রেজিস্ট্রেশনে চাপ দিবে। এবং এখানে কিছু লেখা আছে যেটা আপনার পরবর্তীতে চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি এখানে স্টাফ রেজিস্ট্রেশনে চাপ দিই, দেখি কি আসে। এখানে দেখুন কর্মী রেজিস্ট্রেশন, এখানে দেখুন সব তথ্যগুলো ফিল আপ করে যদি সে এখানে ইউজার নেম তারপর পাসওয়ার্ড দেয়, সাবমিট করে, পরবর্তীতে সে লগ ইনে গিয়ে সে অনায়াসে লগ ইন করতে পারবে। তারপর সে অনায়াসে এই লগ ইনে আসে এই যে ইউজার নেম অথবা ইমেইল তারপর পাসওয়ার্ড দিয়ে অনায়াসে সে লগ ইন করতে পারবে। এখন আমি এখানে রেজিস্ট্রেশনের এখানে গিয়ে আমি এখন দেখব স্টুডেন্ট রেজিস্ট্রেশন। শিক্ষার্থী রেজিস্ট্রেশন দেখার জন্য এখানে চাপ দিলাম। এখন শিক্ষার্থী রেজিস্ট্রেশনে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন। এখানে দেখাচ্ছে সবকিছু, এখানে সবকিছু ফিল আপ করতে হবে। সবকিছু ফিল আপ করার পর এখানে তার ছবি দিতে হবে। সবকিছু দেওয়ার পর সাবমিট দেওয়ার সাথে সাথে তার এটা সাবমিট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এখন আমি এটা থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে এখন ভর্তির এখানে যাব। ভর্তির এখানে আছে কর্মী রেজিস্ট্রেশন, ভর্তি অনুসন্ধান, পরীক্ষার ফলাফল। পরীক্ষার ফলাফলে আমি চাপ দিই, দেখুন আমার পরীক্ষার ফলাফল চলে আসছে। এখানে যদি আমি স্কুল এগুলা যদি আমি ফিল আপ করে সাবমিট করি তাহলে আমার পরীক্ষার ফলাফলটা বেরিয়ে যাবে। তারপর ভর্তি অনুসন্ধান এখানে চাপ দিলে
আমার ভর্তির অনুসন্ধান পেজটা চলে আসবে। অবশ্য আমার এটা রিলোড নিতে দেরি হচ্ছে, যেহেতু আমার নেটে খুবই ডিস্টার্ব দিচ্ছে আজকে। আকাশ মেঘলা মেঘলা ভাব। আমি ভিডিওটা আজকে খুব লেন্দি করব না, খুব শর্টকাটের উপর ছেড়ে দিব। তারপর ফি প্রদান, এখানে ফি প্রদানের এখানে চাপ দিলে দেখুন ফি প্রদানের এখানে চলে আসছে। তারপর এখানে আসে সুযোগ সুবিধা, নোটিশ বোর্ড, স্কুল ব্যবস্থাপনা, জুম, অনলাইন ক্লাস। যাই হোক, আমি নোটিশ বোর্ডে চাপ দিই। এখানে কোনো নোটিশ নেই আপাতত। তারপর এখানে চাপ দিই। এখানে চাপ দেওয়ার পর স্কুল ব্যবস্থাপনা তদন্ত সম্পর্কে দিলে প্রায় এই হবে। আমি হোমে যাই, হোম পেজে যাওয়ার পর লগ ইনটা তো আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি, আবার দেখাই। রেজিস্ট্রেশন দুটাই দেখিয়েছি, লগ ইনটা আবার দেখাই। লগ ইনটা এই যে ইউজার নেম দিয়ে তারপর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিলে লগ ইন হয়ে যাবে। তারপর যে আপনার পাসওয়ার্ড ভুলে যান, এখানে লস্ট ইউর পাসওয়ার্ড এখানে দিলে আপনার এই যে ইমেল দিয়েছিলেন এই ইমেলে একটা ওটিপি কোড যাবে, ওইটা দিলে পরে আপনি আবার নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন। আশা করি ক্লিয়ার। এখানে একটা সুন্দর দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড যাচ্ছে, এখানে মাউসের কার্সর নিলে দাঁড়িয়ে যাবে। এখন এখানে হোম মেনুতে যাই। হোম মেনুতে যাওয়ার পর এখানে দেখুন, এখানে আমার কি আছে দেখি। এখানে শিক্ষার্থী ভর্তি, এখানে রাইট ক্লিক করে আমি নতুন পেজ অন করব। তারপর রেজাল্ট চেক, এটা আমি দেখেছি, তাও আমি দেখাই এখান থেকে। তারপর এটাও দেখিয়েছি, এটাও দেখিয়েছি, মানে সবকিছু এখানে খুব ডাইনামিক ভাবে কাজ করবে। তারপর আর একটা জিনিস দেখাবো যে আমাদের সেরা শিক্ষার্থী, যে আমাদের সেরা শিক্ষার্থী যদি এখানে আমি ছবিতে চাপ দিই, দেখুন আমাদের এখানে ছবিতে চাপ দিলে সেরা শিক্ষার্থী পেজে নিয়ে যাবে। আমাদের সেরা শিক্ষার্থীর পেজে কিন্তু নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন আমাদের এই পেজে অলরেডি নিয়ে আসছে। যদি আবার আমি এখান থেকে ব্যাকে যাব বা এই হোম পেজে চাপ দিব, যদি হোম পেজে চাপ দিই আমার হোম পেজে নিয়ে যাবে। মানে আমার ছবি থেকে যদি ছবিতেও চাপ দিই আমার এই তাও কাজ করবে। যেমন এখানে এখানে যদি আমাদের শিক্ষক বা স্টাফ এখানেও যদি আমি চাপ দিই তাও আমার কাজ করবে। এখানেও আমি চাপ দিই, আমাদের সেরা শিক্ষার্থী এটা তো দেখিয়েছি। তারপরে এখানে রাইট ক্লিক করে দেখাই। এখন দেখেন এখানে কি দেখিয়েছে, এটা অনলাইন রেজিস্ট্রেশন। এখানে স্কুলের সুন্দর লোগো, সবকিছুই খুব সুন্দর করে দেয়া আছে। তারপর লগ ইনের এখানে আসার পর এই লগ ইন ডিটেল, স্টুডেন্টের এখানে যদি টিচারদের অ্যাডমিশনের সময় তো অটোমেটিক সে লগ ইন এবং সরি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে পারছে, কিন্তু স্টুডেন্টের এখানে আসার পর এখানে লগ ইন ডিটেলের এখানে আসার পর অ্যালাউ করতে হবে। এখানে চাপ দিলে তারপর ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি সে দেয় তখন সে ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারবে। আশা করি ক্লিয়ার। এবং এটা হলো স্টুডেন্টের জন্য, স্টুডেন্টের অ্যাডমিশনের জন্য। শিক্ষার্থী এবং পরীক্ষার ফলাফল এভাবে দিয়ে সাবমিট করে করতে পারবে। এখন এখানে আসে সকল শিক্ষক বা স্টাফ, এখানে দেখুন সকল শিক্ষক বিন্দুদের এখানে প্রধান শিক্ষক তাওরিমা খানম, তারপর এখানে সিনিয়র শিক্ষক, সব কিছু এখানে দেখা যাচ্ছে। এখানে সব কিছু দেখতে পারবেন। যদিও এই ছবিটা আসতেছে না, হয়তো বা কোনো প্রবলেম হয়েছে, যাই হোক না, এই যে দেখুন চলে আসছে। আমি আগেই বলে রাখছি আপনাদের যে আজকে খুবই খুবই নেটের প্রবলেম, যেহেতু আকাশে মেঘলা, তারপরও
বিদ্যুৎ চলে যাচ্ছে বারবার, নেটওয়ার্কের ওয়াইফাই তার ছিঁড়ে গেছিল, যার জন্য নেটে খুবই প্রবলেম দেখা দিচ্ছে। সবকিছু মিলিয়ে আমি আন্তরিকভাবে আসলেই দুঃখিত। আর আপনাদের যদি এমন কোনো সাইট প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন। আর শিক্ষকদের গেল, তারপর এখানে আসি সেরা শিক্ষার্থী। সেরা শিক্ষার্থী আমরা এটা তো দেখেছি। যাই হোক, এটা আমাদের ছিল একটা স্কুলের ওয়েবসাইট। স্কুলের ওয়েবসাইট চরবাটপুর হাই স্কুল, কাশিয়ানী, গোপালগঞ্জ, স্থাপিত 1975। লগ ইন রেজিস্ট্রেশন দুটা গেল। ভর্তি, হোম, ভর্তি সব মেনুগুলো আমি দেখেছি। ড্যাশবোর্ড, এখানে যদি লগ ইন হয়, লগ ইন হওয়ার পর এখানে আর একটা ড্যাশবোর্ডের এখানে আরো কিছু চলে আসবে, আলাদাভাবে ড্যাশবোর্ডে কাজ করবে। আশা করি ক্লিয়ার। এখানে আলাদাভাবে একটা ড্যাশবোর্ড অন হবে, যেটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা থাকবে, সেটা লগ ইন না হলে হবে না। এটা ছিল আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট। যদি আপনার যে কোনো ওয়েবসাইট বলেন, ই কমার্স ওয়েবসাইট বা বলেন দারাজ, অথবা যে কোনো ওয়েবসাইট, আমি আসলে কারো স্পেসিফিক কোনো নাম বলতে চাচ্ছি না। আমার এই পর্যন্ত অনেক সাইট ইনশাল্লাহ নিজের হাতে করা হয়েছে। যদি আপনাদের কোনো সাইট প্রয়োজন হয়, যে কোনো গার্মেন্টস বা কোনো যে কোনো প্রতিষ্ঠান বা হসপিটাল বা ফার্মেসি, যে কোনো একটা ই কমার্স বিজনেসের জন্য একটা ওয়েবসাইট আমাকে বলবেন। আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে সেটা সর্বোচ্চ 3 দিনের মধ্যে আপনার সাইটটা আমি ডেলিভারি দিব। সর্বোচ্চ 3 দিন, 3 দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের ওয়েবসাইটটা আপনার হাতে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন আমি এটা কেটে দিয়েছি, আমি আবারও এটা অন করব। অন করার পর আমি এখন ইনকগনিটো মোডে অন করে দেখব যে এটা আমার কাজ করে কিনা। এখন আমি এখানে লিখি, দেখুন চলে আসছে চরবাটপুর হাই স্কুল, ইন্টার। যেহেতু আমার নেটের সমস্যা, সেহেতু আমার একটু সময় লাগবে। দেখুন চলে আসছে, দেওয়ার সাথে সাথে আমার কিন্তু চলে আসছে। এবার কিন্তু আমার কোনো সময় লাগেনি। দেখুন আমার কিন্তু একদম দেওয়া এসেছে ইনকগনিটো মোডে, দেওয়ার সাথে সাথে আমার চলে আসছে। তারপর এখানে এই লাইভ চ্যাট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি, কিভাবে লাইভ চ্যাট করতে হয়। তারপর আমি আপনাদেরকে এই যোগাযোগের এটাও দেখিয়েছি। তারপর এই লাইভ চ্যাট আপনি বিভিন্নভাবে করতে পারেন। এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এখানে আছে যে 5টা, এখানে আছে একটা, 6টা, এখানে আছে একটা, 7টা। আপনি যে কোনো উপায়ে আপনি লাইভ চ্যাট করতে পারেন। মানে এমন অ্যাডভান্স সিস্টেমের করে দেয়া, যা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে আপনি খুব ইজিলি ভাবে, আপনি যদি আইটি সম্পর্কে আপনার জিরো নলেজ থাকে তারপরেও আপনি এটা করতে পারবেন। আর তারপরেও যদি আমাদের থেকে আপনার সাইট তৈরি করতে ইচ্ছা হয় বা আমাদের থেকে সাইট বানাইতে মনে চায়, অবশ্যই আমাদেরকে বলবেন। আমাদের টিম মেম্বার আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দিবে, কোনো সমস্যা নাই। আর যদি আপনাদের সেরকম উৎসাহ পাই এই সাইটটা আমি কিভাবে তৈরি করছি, আমি আপনাদেরকে পরবর্তী পার্ট 2 এ আমি আপনাদেরকে সেটা ধরে ধরে শিখিয়ে দিব। তাহলে আপনাদের ওয়েবসাইট, আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট আপনি নিজেই তৈরি করতে পারবেন, যদি আপনাদের সেরকম আমি উৎসাহ এবং সাড়া পাই। যদি আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। যদি আমি সেরকম ভালো আপনাদের দেখি যে না, আপনাদের উৎসাহ এবং আগ্রহ আছে শেখার, অবশ্যই আমি এই ওয়েবসাইটটা কিভাবে তৈরি করছি সেটা আমি এটার পার্ট 2 এ আমি দিয়ে দিব। আশা করি ক্লিয়ার। তাছাড়া আপনারা যে কোনো ওয়েবসাইট বিষয়ে যদি ভিডিও চান, যে ই কমার্স ওয়েবসাইটের ভিডিও চান, অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব।
আর যদি আমার থেকে আপনারা হ্যাসেল মুক্ত যদি কোনো ঝামেলা ছাড়া যদি আপনারা ওয়েবসাইট আমার থেকে নিতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে দেখবেন যে আমার নাম্বার এবং ইমেল আছে, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আমি নাম্বার বলতেছি, আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 019 28 16 93 97। এই নাম্বারে অবশ্যই কেউ ফোন দিবেন না, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে। আমি নাম্বারটা আবার বলি 019 28 16 93 97। এই নাম্বারে অবশ্যই আমাকে মেসেজ দিয়ে বলবেন যে আপনি কি বিষয়ে হেল্প চাচ্ছেন, আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। যদি আপনি ওয়েবসাইট বানাচ্ছেন, এর মাঝে আপনার সমস্যা হচ্ছে, তাও যদি আপনি আমাকে বলেন, আমি আপনাকে তাও হেল্প করব। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। দেখুন, আমি আমার এখানে গুগলে এটা খুব সুন্দর মতন আছে, এবং এখানে গুগল ম্যাপেও ইন্টিগ্রেট করে দেওয়া, এখানে লোগো টোগো সব কিছু 100-100। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।